দেখছেন রূপান্তর টেলিভিশন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দেশের আইন শৃঙ্খলা রক্ষা মাদক বিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন শাওলি এলাকায় র্যাব 10-এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। র্যাব 10 CPC 1 যাত্রাবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকা ডেমরা থানাধীন শাওলি এলাকা হতে আনুমানিক 3,02,700 টাকা মূল্যের 1009 পিস ইয়াবা সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন এবং কেয়া আক্তার। এ সময় তাদের নিকট হতে মাদক দ্রব্য কিন্তু ওনারা ঘুরেমসি করতেছে, আজকে দিব কালকে দিব এরকম করতেছে। তো ওনারা আসছি 15 দিন হয়েছে। আসলে ক্রাইম এরকম ধরনের এটা কোনো কথা না। আসলে এখানে মহিলারা থাকে সবসময়, এখানে আমার বোনেরা থাকে, তো পুরুষ বলতে কেউ থাকে না। তো ওরা বলে ঠিকভাবে, কিন্তু ওদের কথাটা ওরা ভাড়াটিয়ারা তেমন কোনো গুরুত্ব দিতেছে না। ওরা ওদের মতো করে ঠিকই বলতে থাকে যে আপনাদের NID কার্ড দেন, ইয়ে দেন, কিন্তু ওরা ভাড়াটিয়ারা আজকে দেয় কালকে দেয়, এভাবেই শুধু ঘুরাইতে থাকে। এই কারণে ওরকম ঘটনা আমি যেটুকু শুনছি ওরকম কিছু না, তেমন না। কিন্তু আজকের যে ঘটনাটা এটা খুবই দুঃখিত এটার জন্য। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, কিন্তু ওরা আসছে 1 মাস, ওদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। 15 দিনের ভিতরে মানে একটা মানুষ সম্পর্কে যাচাই করতে পারিনি আমরা, আমার বোনেরা যাচাই করতে পারে নাই, NID কার্ড নিয়ে ঘোরাফেরা করছে। আসলে এই ধরনের কর্মকাণ্ড সামনের দিকে হবে না, এটা আমরা বলতে পারি, আশা দিতে পারি। উনি যেহেতু আপনাদেরকে NID কার্ড দেননি, তাহলে ওনার ভাইকে আপনারা আবার পুনরায় কিভাবে ভাড়া দেন? ভাইকে আমি দেই নাই, উনি একলা থাকে, বাইরে থাকে আর কি। আমি ভাড়া দিয়া কুলাই না, একজন লোক, তাই আমি জানি না। আমরা এগুলি সাপ্লেট দিই না, আমরা তো ফ্যামিলি বাসা, এখানে সাপ্লেট দেওয়া লুকোচুরি হয়েছে, এরা লুকোচুরি করে এটা তো আমরা জানি না। আপনারা কি সামনে যখন ভাড়া দিবেন তখন কি এগুলো সংগ্রহ করে দিবেন? অবশ্যই যারা এখন নতুন করে ঢুকতেছে সবাই ID কার্ড সহ আছে আমাদের। 4,100 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। প্রকাশ থাকে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজির লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিস্ফোরা। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবার অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে মাদক নির্মূল জিরো টলারেন্সে নামাতে হবে। নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব 10 মাদক নির্মূল অভিযানের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, ডেমরা, ঢাকা। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরও নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।